আমার বন্ধুগণ, আমরা বাঙালি কি শর্ত পূরণ করতে পেরেছি? আমরা কি শরিয়া পদ্ধতির আইন নিতে পেরেছি? ইংরেজদের 192 বছর আগের পুরনো আইন দিয়া দেশ চলে, সেজন্যই দেশকে আজ দুর্নীতি মুক্ত করা সম্ভব হয় নাই। শরীয়তকে বাদ দিয়া, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বাদ দিয়া, কোরআন সুন্নাহর আইনকে বাদ দিয়া হাজারো সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে ঠিক করা সম্ভব হবে না। নাস্তিকদের খপ্পরে আবার কিছু মৌলবীও পড়ে গেছে। বাংলাদেশে এখন বক্তার অভাব নাই। বক্তা, তক্তা, প্রবক্তা, মোটিভেশনাল স্পিচার, স্কলার, আমি বলি স্ক্রু ড্রাইভার, এরা কথায় কথায় কুফর করে, আল্লাহর শানে বেয়াদবি করে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, আম্মা জানদের শানে বেয়াদবি করে, কোরআন বিরোধী বক্তব্য দেয়। এদেরকে আপনাদের বয়কট করতে হবে। কোরআন সুন্নাহ মোতাবেক সহি কথা যারা বলে, হোক ভাইরাল হোক নন ভাইরাল, হোক কণ্ঠওয়ালা হোক কণ্ঠ ছাড়া, তাদের কথা শুনবেন, লাভবান হতে পারবে। এখন স্কলার কিছু আছে, স্লোগান দেয়, বলবো? বলে নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। পূবে না পশ্চিমে না, ইসলাম সর্বশ্রেষ্ঠ। স্লোগান তো সুন্দর, একটু ফাঁক আছে। কি আছে? বেস্টের নিচে থাকে কি? গুড। কি থাকে? তাহলে তারা বুঝাতে চায় ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তবে এর পাশে অন্য কিছুও ভালো থাকতে। তো স্লোগানটা সঠিক না বেঠিক? সঠিক স্লোগান আমি দিব। নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ লাস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড এন্ড সিলেক্টেড বাই অলমাইটি আল্লাহ। ইসলাম শুরু, ইসলাম শেষ, ইসলামই সর্বশ্রেষ্ঠ এবং পরিপূর্ণ, আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত। এর বাইরে অন্য কোন ধর্মে ভালো কিছু থাকলে নেওয়া যাবে না। এখন বলতে পারেন, গায়ের জোরে কথা বলেন কেন? নিতে সমস্যা কি? অন্য ধর্মে ভালো কিছু থাকতে পারে না? কথা বলেন, নেওয়া যাবে না? নেওয়া যাবে না। দলিল লাগবে না? আমি একটা দলিল দিব আর একটা যুক্তি দিব, ঠিক আছে? দলিল হচ্ছে, ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে হাদিসটি নকল করেছেন। হাদিস নাম্বার 15,264 বা 62। কথা বুঝতেছেন? আমি না বলছি একটা লোক উঠবেন না। আপনাদেরকে শয়তান এত জলদি কিভাবে ধরে? কিছু মানুষ আছে ভ্যালিড চলে গেছে, শীতে অস্থির হয়ে গেছে, তারপর আলহামদুলিল্লাহ কোরআন প্রেমিক মানুষগুলোকে শয়তান হাত দিতে পারে নাই। আলহামদুলিল্লাহ বলে মাথাটাও নড়বে না। আমি একটা বিষয় পুরাপুরি বলে ফেলার পরে যাওয়ার অনুমতি দিয়ে দিব ইনশাল্লাহ। আবার চলে আসতে হবে, মাহফিল তো সারা রাত চলবে, ঠিক কি না? পরবর্তী আলোচক রেডি রাখো, আমি নামলে আসবে। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? আহমদ বিন হাম্বল তার মুসনাদে হাদিসটি নকল করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তার হাতে তাওরাত কিতাবের কিছু কাগজ। বলেন তো ভাই, তাওরাত কিতাব কার উপর নাজিল হয়েছে? মুসা আলাইহিস সালামের উপর। আর ইনজিল কিতাব? পৃথিবীতে মুসা চলে গেছেন, তাওরাতও চলে গেছে, ঈসা উঠে গেছেন, ইনজিলও। এখন পৃথিবীতে যেটা আছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল, এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বানোয়াট। ইহুদি খ্রিস্টানদের বানোয়াট। এরা শুধু আল্লাহর কথাগুলো বদলায় নেই, নবীদের নামও বদলাই দিছে বাইবেলে। যেমন সুলেমান নবীর নাম লেখছে সলোমন, দাউদের নাম ডেভিড, ইলিয়াসের নাম এলসিস, ইদ্রিসের নাম অদ্রিত, মুসার নাম মোশি, ঈসার নাম জেসাস, ইউসুফের নাম ইউসেফ, ইব্রাহিমের নাম আব্রাহাম। নাউজুবিল্লাহ কইবেন না? কিছু বলবেন? বসে, তোমরা দাঁড়ায় আছো কেন? বসো না তো। যারা আব্দুল হাই কোন? আব্দুল হাই সাহেব। প্রিয় ভাইরা, কষ্ট দিয়ে ফেললাম? যারা আল্লাহর কিতাবগুলি বদলায় ফেলছে, নবীদের নাম বদলানো তাদের পক্ষে অসম্ভব ছিল?
তো রাসূলুল্লাহর জামানায় তাওরাত কিতাবে কিছু কথা সত্য ছিল, কিছু কথা, বাকিটা সব বরবাদ হয়ে গেছিল। হযরত ওমর তাওরাত কিতাবের কিছু পৃষ্ঠা নিয়ে রাসূলুল্লাহর সামনে উপস্থিত। আল্লাহর হাবিব বললেন, ওমর তোমার হাতে কি? তিনি বললেন, বানু কুরাইজাতে আমার এক দুঃসম্পর্কের ইহুদি ভাই আছে, সে তাওরাত কিতাবের মূল বক্তব্য লিখে দিয়েছে, এটা আমার হাতে। কথাটি শোনার সঙ্গে সঙ্গেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রাগান্বিত হলেন, ওনার নূরের চেহারায় রাগের প্রকাশ ঘটল। হাদিসের রাবী বলেন, আমি হযরত ওমরকে বললাম, আলা তারা বিওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে ওমর, তোমার এই কথায় রাসূলুল্লাহ কতটুক নারাজ হয়েছেন তুমি কি তা দেখো না? বুঝতে পেরে হযরত ওমর আল্লাহর হাবিবের সামনে যে হাঁটু গেড়ে বসে গেলেন আর পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা, পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহর হাবিবের গুসা চলে গেল। তারপর আল্লাহর হাবিব যে নসিহত করলেন, আমি হাদিস শরীফ থেকে তা শোনাচ্ছি, কান পেতে শুনতেছেন? কানে শুনবেন, মনের পাতায় লিখবেন। আল্লাহর হাবিব বললেন, লাউ আসবাহা ফীকুম মূসা আলাইহিস সালাম সুম্মা ইত্তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। ও সাহাবীরা, এখনো যদি পয়গম্বর মূসা তোমাদের মাঝে জীবিত থাকতো, তোমরা যদি মূসার অনুসরণ করে আমার অনুসরণ বাদ দাও, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। অন্য হাদিস ইমাম আহমদ বিন হাম্বল রওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা মূসা হাইয়া মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। যদি নবী মূসা এখনো বেঁচে থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া তার মুক্তির কোনো বন্দোবস্ত থাকতো না। তাহলে যদি ইসলামের বাইরে, রাসূলুল্লাহর সুন্নাহের বাইরে অন্য ধর্মের ভালো কিছু নেওয়ার তো প্রশ্নই আসে না। মুসা নবীর তাওরাতের কিছু যদি না নেওয়া যায়, ঈসা নবীর ইনজিলের কিছু যদি নেওয়া না যায়, অন্য কোন আদর্শ, মতবাদ, ধর্মের ভালো কিছু নেওয়া যাবে? আর দলিল লাগবে? কিছু মানুষ আছে যুক্তিবাদী, যুক্তি পছন্দ করে। একটা যুক্তি দিব? আমি মাহফিলে কৌতুক, যুক্তি, বদমাশি, ফাইজলামি এগুলো করি না। এতে মাহফিলে নূর থাকে না, হাসাহাসি হয়, আর কিছু বাচ্চা ছোকরা এরা আনন্দ পায়। এটা তার মাহফিল হয় না, এটা মেলায় রূপ নেয়। আমাদের বক্তাদের উচিত এগুলো না করা, ঠিক না? আমি একটা যুক্তি দিচ্ছি আপনাদেরকে। আপনারা ওষুধ খান, কথা বলেন, তবে আপনি শুনলে অবাক হবেন, নেপাল ভুটানের গরিব রাষ্ট্রে ওষুধ যত নির্ভেজাল, তার চেয়ে ভেজাল ওষুধ বাংলাদেশে। আমি এই সরকারকে 12 মাস আগে আমার কিছু অনুরোধ এই সরকার রেখেছে। আমি আজ থেকে 15 মাস আগে সরকারকে বলেছিলাম লালমনিরহাটে একটা এয়ার বেস করতে। সরকার সেটা করতেছে আলহামদুলিল্লাহ। 7 সিস্টার যেন কাটা যায়, সেটা হচ্ছে। ভারতের সাথে যেন বাণিজ্যিক সম্পর্ক কমায় দেওয়া হয়, এটাও হয়েছে আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম 2টা খাতে আমাদের সংস্কার দরকার, একটা শিক্ষা খাতে আর একটা হচ্ছে চিকিৎসা খাতে। শিক্ষা খাতে কেন? আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থায় ভালো আল্লাহওয়ালা বুজুর্গ হয় না, কোনো বিজ্ঞানীও হয় না, দার্শনিকও হয় না, গবেষকও হয় না, সব হয় শুধু অফিসার। কি হয়? এত অফিসার দিয়া কি করব? যত অফিসার তত ঘুষ। যত অফিসার। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1921 সালে। 100 বছর পার হয়ে গেছে, একজন বিজ্ঞানী তারা দিছে আমাদের? উন্নত বিশ্বে নৌকা থেকে শুরু, এখন তারা সাবমেরিন বানিয়েছে। আর আমরা বাঙালি নৌকাতে শ্যালো মেশিন ফিট করে ট্রলারে রূপ দিছি। আমাদের দেশের জাতীয় বাহন কোনটাকে বলা যায়? রিক্সা। জাতীয় বাহন না, এরকম কোন সিগনিফিকেশন নাই যে কোনটা জাতীয় বাহন।
বলি যদি জাতীয় বাহন কি হবে, রিক্সাকে বলতে হয়। এই রিক্সা পৃথিবীর কোন দেশ থেকে আমদানি হয়েছে জানেন? বলেন তো একদম। জাপান। জাপান জাপান রিক্সা বানালো, আমরা এই রিক্সাকে আপন করে নিলাম। জাপান এখন রকেট পাঠাচ্ছে, আর আমরা রিক্সাতে মোটর ফিট করে টেসলা বানাইলাম। তা আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা পেয়েছি যেখানে না আল্লাহ বুজুর্গ লোক হয়, না ভালো বিজ্ঞানী দার্শনিক হয়, সব হয় অফিসার ঘুষ খাওয়ার জন্য। আমাদের শিক্ষা ব্যবস্থাকে বদলাতে হবে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা স্তরে কোরআন সুন্নাহ শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। সাথে বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি, কসমোলজি সব থাকবে। এই শিক্ষায় শিক্ষিত হলে একজন নাগরিক হবে যোগ্য মুসলিম, আরেকদিকে হবে যোগ্য বিজ্ঞানী, দার্শনিক, কবি, প্রযুক্তিবিদ, এসপি, ডিসি, সচিব, আমলা, কামলা। ঠিক কিনা বলে? আমাদের শিক্ষা ব্যবস্থা বদলানো দরকার কিনা? আর একটা সংস্কার দরকার। আমি সরকারকে আগেও বলেছি, আজও বলছি, চিকিৎসা খাতে। কোথায়? দেশে একটা দুইটা হসপিটাল আছে, তাও বিশ্বমানের ট্রিটমেন্ট নাই। এখানে ট্রিটমেন্ট করতে গেলে বাড়িঘর বিক্রি করতে হয়। আর যত হসপিটাল দেখেন, আমার মনে হয় সারা বাংলাদেশে এত ক্লিনিক আর হসপিটাল নাই কুমিল্লাতে যত ক্লিনিক আর হসপিটাল। এ এক ধান্দার ব্যবসা। হসপিটাল একটা দিলেই হইল। আপনি জানেন এমআরআই মেশিনের দাম কত? একটা সিমেন্ট কোম্পানি জার্মানের এমআরআই মেশিনের দাম 22 কোটি টাকা। আপনি যে হসপিটালে যাচ্ছেন পুরাটার দাম নেই 2 কোটি। কথা বলেন, এখানে আপনি কি ট্রিটমেন্ট পাবেন? এটা দেখার দায়িত্ব সরকারের, এটা দেখে না। সিভিল সার্জনের দায়িত্ব, সে ঘুষ খায় সব ছাড়পত্র দিয়ে দেয়। তো বলছিলাম আমাদের চিকিৎসা খাতকে ঠিক করতে হবে। সেজন্য কি দরকার? ভালো ডাক্তার, ভালো হসপিটাল, আর সবচেয়ে বেশি দরকার নির্ভেজাল ঔষধ। আমাদের ওষুধগুলো ভেজাল, এগুলোতে র ম্যাটেরিয়াল কম, আটা ময়দা বেশি, আর জিঞ্জিরায় যে ইনজেকশন হয় সব ডাবের পানি। তো যে কথা বলছিলাম, যুক্তি দিচ্ছি, একটা যুক্তি। ক্যান্সারের কেমোথেরাপি সবচেয়ে বেশি দাম। এটা যদি বিদেশেরটা কিনেন, এক শিশির দাম 1 লাখ টাকা। এখন আপনি এক শিশি কেমোথেরাপি কিনছেন, ওখানে তারিখ লাগবে না? কথা বলেন। তারিখ দেওয়া আছে 2026 জানুয়ারি 8 তারিখ রাত 12টা পর্যন্ত টাইম। 2026 8ই জানুয়ারি রাত 1টায় এই শিশির দাম কত? কিনছেন তো 1 লাখ টাকা দিয়ে, 1 পয়সা না, কারণ ডেট এক্সপায়ার্ড, মেয়াদ। মুসা নবী আল্লাহর কাছ থেকে যে শরীয়ত এনেছেন তার মেয়াদ চলে গেছে। ঈসা নবী যে দিন এনেছিলেন তার মেয়াদ চলে গেছে। আর আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে দিন ইসলাম এনেছেন তার মেয়াদ ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই ইসলামের বাইরে যে অন্য কোন ধর্মতন্ত্র মতবাদ থেকে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না। ওগুলো কোনোটা মেয়াদ চলে গেছে, কোনোটা বাতিল, কোনোটা ভেজাল, কোনোটা বিষ। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আর তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিবেন। রাসূলুল্লাহর অনুসরণ ঐচ্ছিক না আবশ্যিক? পরের আয়াতে আল্লাহ বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আরো বলুন তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। যদি এই কথা থেকে তারা মুখ ফিরিয়ে নেয় তারা কাফের, আর আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে ভালোবাসেন না। সাদাকাল্লাহুল আযীম।